হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাতের বেলায় একদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে আছি। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্তে উপনীত হলাম যে পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সুন্দর। আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কুলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কুলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, तमाम জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কুলে, আধার রাতে উঠলো যেন আলোর চিরাগ জ্বলে। নবীজির চেহারা এত সুন্দর, সাহাবায়ে কেরামরা নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকতেন। সাহাবায়ে কেরামের যখন খোদার যন্ত্রণায় ছটফট করতেন, সাহাবায়ে কেরাম নবীজির চেহারার দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। সাহাবায়ে কেরাম নবীজির চেহারা দেখে খোদার যন্ত্রণা ভুলে যেতেন। নবীজির চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন নূর দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, আমরা এমন একটি মাস অতিক্রম করতেছি যে মাসে এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন সরওয়ারে দো আলম মুহাম্মদ আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর শান এবং মান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব থেকে, সকল নবী থেকে, সকল উম্মত থেকে আল্লাহ তাআলা যে নবীর শানকে, মানকে উচ্চ করেছেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি কি আপনার মর্যাদাকে সমুন্নত করি নাই? যে নবীর মান, যে নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত করেছেন, সেই নবী হচ্ছেন আমাদের আখির নবী খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। কেন পাঠিয়েছেন আল্লাহ তাআলা? পথ ভোলা মানুষদেরকে পথ দেখানোর জন্য, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথে ধাবিত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। এমন এক মুহূর্তে পাঠিয়েছিলেন যে মুহূর্তে পৃথিবীর মানুষগুলো জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত ছিল। যে সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, ওই সময়ের মানুষগুলো নামে মানুষ ছিল কিন্তু তাদের চরিত্র ছিল পশুর থেকেও নিকৃষ্ট। যারা
জীবিত সন্তানদেরকে মাটিতে দাফন করে দিত। কুফর শিরকের মধ্যে তারা এমন জঘন্যভাবে লিপ্ত থাকতো, যদি কোনো ব্যবসায়িক সফরে বের হতো অথবা কোনো সফরে বের হতো, তখন তারা তাদের পকেটের মধ্যে তারা বিভিন্ন মূর্তি নিয়ে যেত। কেন নিয়ে যেত? তারা মনে করত আমরা যখন সফরে থাকবো আমাদের সাথে তো ক্ষুধা থাকবে না, নাউজুবিল্লাহ। তাই মূর্তি পূজা করার জন্য পকেটে করে তারা মূর্তি নিয়ে যেত। এমন কি কিতাবের মধ্যে এসেছে, তারা জমিনের মধ্যে কোনো বড় পাথর দেখলে পাথর পূজা শুরু করে দিত। মানুষের ঈমান, মানুষের আকীদা, মানুষের তাহজিব তামাত্তুন এত নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছিল যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এমন এক কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা মানুষদেরকে পথ দেখানোর জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। কোথায় পাঠিয়েছিলেন? মক্কার সম্ভ্রান্ত পরিবার কুরাইশ বংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে প্রেরণ করেছিলেন। কুরাইশ বংশের খানায়ে কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ওরসে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে থাকার বয়স যখন 6 মাস, তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন, এমন মুহূর্তে আব্দুল্লাহ ব্যবসায়ী সফরে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বেই তার পিতাকে দুনিয়া থেকে হারিয়েছেন। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে নবীজির আম্মা জানকে অনেক মুআজিজার সম্মুখীন করেছিলেন, অনেক মুআজিজার সম্মুখীন করেছিলেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে নবীজির মা হযরতে আমেনা, নবীজির মাতা আমেনা যখন কূপের পাশে পানি আনতে যেতেন, তখন কুরাইশদের মহিলারা গভীর কূপ থেকে পানি উত্তোলন করতেন। কষ্ট করে পানি উত্তোলন করতে হতো। কিন্তু নবীজি যখন তার মায়ের গর্ভে ছিলেন, আমেনা যখন কূপের পাশে যেতেন, আল্লাহ রাব্বুল আলামিন কূপের পানিগুলো কূপের মুখ বরাবর নিয়ে এসে দিতেন। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করলেন, হাদিসের কিতাবের মধ্যে আছে, সিরাতের কিতাবের মধ্যে আছে, তিনি যখন পৃথিবীতে আসলেন, তিনি সেজদারত অবস্থায় পৃথিবীতে আগমন করলেন। আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ তাআলা এমন মুআজিজা দিয়ে পাঠিয়েছেন, এমন মুআজিজা দিয়ে পাঠিয়েছেন, তিনি যখন পৃথিবীতে আসলেন পৃথিবীর সকল মানুষকে খতনা করতে হয়, কিন্তু নবীজি যখন পৃথিবীতে আসলেন আসমান থেকে আল্লাহ তাআলা খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে তিনার আগমন ঘটালেন। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, তিনি যখন পৃথিবীর মধ্যে আসলেন, আল্লাহ তাআলা এমন কোনো মুআজিজা নাই যে নবীজিকে দান করেন নাই। লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের কাছে লালিত পালিত হচ্ছিলেন, আরবের অনেক পুরনো একটি প্রথা ছিল যে অন্যান্য দেশের মানুষগুলো আরবে এসে আরবদের সন্তানদের দুধ পান করানোর জন্য বাহিরের দেশে নিয়ে যেত। তারা দত্তক নিত, যে দুধ পান করিয়ে তারা একটি বড় কোনো উপঢৌকন পাবে, এই আশায় তারা আরবে আসত। সেই ধারাবাহিকতায়
হযরত হালিমাতুস সাদিয়া বহু দূর থেকে তার সঙ্গীদের সাথে মক্কায় আগমন করেছিলেন, যে মক্কার কোনো একটি সন্তানকে তারা নিয়ে লালন পালন করবেন এবং লালন পালন করে দুধ পান করিয়ে বড় ধরনের কোনো জাযা উপঢৌকন তারা পাবেন। কিন্তু তারা এমনই অভাবী ছিল, তাদের অভাবের তাড়নায় তাদের যে উট ছিল, যেই উটের উপরে তারা আরোহণ করে মক্কায় আসবেন, ওই উটের অবস্থা এমন ছিল, এত দুর্বল ছিল, এমন জীর্ণ শীর্ণ ছিল যে ওই উট তাদের সঙ্গে তার সাথীদের সাথে আসতে গিয়ে উট পিছনের দিকে পড়ে যায়। হালিমাতুস সাদিয়া বলেন যে আমরা এমন অভাবগ্রস্ত ছিলাম, আমার স্তনে কোনো দুধ ছিল না, দুধ শুকিয়ে গিয়েছিল, স্তন শুকিয়ে গিয়েছিল, আমরা এমন অভাবে ছিলাম, আমরা রাতে খেতে পারতাম না, দিনে ঠিক মতো খেতে পারতাম না। আমরা এমন মুহূর্তে আমরা মক্কায় রওনা দিলাম। তো আমরা যেহেতু সবার পিছনে পড়ে গিয়েছি, কাজেই আমাদের যারা সাথী ছিল তারা মক্কায় আগে আগে গিয়ে বড় লোকের ধনীদের সন্তানগুলো তারা দুধ পান করানোর জন্য নিয়েছেন। দুধ পান করানোর জন্য যখন নিয়েছেন, আমরা তেমন আর কোনো ভালো ধনী লোকের সন্তান পাচ্ছিলাম না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি খালি হাতে ফিরে যাব, এটা আমার মনে সায় দিচ্ছিল না। কাজেই আমাদের একটি নিয়ত ছিল, আমরা কোনো একটি সন্তান নিয়ে গন্তব্যে ফিরে যাব। কিন্তু খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে আমরা তেমন কোনো সন্তান পেলাম না। একটি মাত্র সন্তান বাকি ছিল, যে সন্তানের পিতা ছিল না, যে সন্তান অনেক অভাব দুঃখী ছিল, যার কারণে অন্যান্য আমার সাথীরা তাকে গ্রহণ করে নাই। এমন কোনো মানুষ ছিল না যাদের কাছে এই মুহাম্মদ ছোট্ট শিশুকে পেশ করা হয় নাই। তার পিতা না থাকার কারণে, এই মুহাম্মদের পিতা না থাকার কারণে, এতিম হওয়ার কারণে আমাদের কোনো সাথী তাকে গ্রহণ করে নাই, দুধ পান করার জন্য তাকে কেউ নেয় নাই। হালিমাতুস সাদিয়া বলেন পিতা না থাকার কারণে তাকে কেউ গ্রহণ করে নাই। এমন এক মুহূর্তে আমার মনের মধ্যে আল্লাহ তাআলা ইলকা করে দিলেন, আগ্রহ তৈরি করে দিলেন যে আমি যেন এই সন্তানকে নিয়ে থাকি। মুহতারাম হাজিরিন, আমি আমার স্বামীর কাছে বললাম যে খালি হাতে কেন ফিরে যাব, এই যে একটি সন্তান, পিতা নাই, আল্লাহর রহমতে যাই হোক না কেন এই সন্তানকে আমরা নিব। হালিমাতুস সাদিয়া বলেন আমরা যখন রাতের বেলায় এই সন্তানকে গ্রহণ করলাম, তাকে মুহাম্মদকে আমি কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আমার স্তন দুধে ভরপুর হয়ে গেল। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুধ পান করলেন, খুব তৃপ্তি সহকারে আমার দুধ পান করলেন, এবং আমার যে আরেকটি সন্তান ছিল সেও খুব তৃপ্তি সহকারে দুধ পান করলেন। আমাদের উটও অনেক বরকত দ্বারাই পরিপূর্ণ হয়ে গেল। আমার স্বামীকে দুধ দহন করার জন্য উটের কাছে যাওয়ার জন্য বললাম, তিনি গিয়ে দেখলেন উটের স্তন দুধ দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। সে দুধ দহন করলেন, অনেক দুধ দহন করলেন। ওই দুধ আমরা সকলে তৃপ্তি সহকারে পান করলাম। মুহাম্মদ আমাদের দুধ তৃপ্তি সহকারে পান করলেন। মুহাম্মদ অর্থাৎ তার ভাই আরেকটি আমার সন্তান ছিল, সেও তৃপ্তি সহকারে পান করলেন। আমরা রাতের বেলায় সুন্দরভাবে ঘুমিয়ে গেলাম। আল্লাহি এমন সুন্দর ঘুম, ক্ষুধার যন্ত্রণায় অন্য রাতে আমরা ঘুমাতে পারতাম না, কিন্তু ওই দিন ওই রাত্রে আমরা এমন সুন্দরভাবে আমরা ঘুমিয়েছিলাম যে বিগত বছরগুলোতে, বিগত সময়ে এত সুন্দর ঘুম আমাদের আসে না। মুহতারাম হাজরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আমরা যখন রওনা দিলাম, আমাদের উট এমন শক্তিশালী হয়ে গেল, আমাদের দুর্বল উট এমন শক্তিশালী হয়ে গেল, আমাদের সাথে যারা এসেছিল আমাদের উট তাদের উটের আগে আগে চলতে লাগলো। সুবহানাল্লাহ, তাদের উটের আগে আগে চলতে লাগলো। তখন আমাদের সাথীরা আমাকে বলল, এটা কি সেই উট হালিমা, যেই উট নিয়ে গতকাল আমাদের সাথে তুমি এসেছিলে? তখন হালিমাতুস সাদিয়া মুস্কি হাসি দিয়ে বললেন, জি সেই উট এটা। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুধ মাতা হালিমাতুস সাদিয়ার কাছে গেলেন, তখন হালিমাতুস সাদিয়ার পরিবার, তাদের কৃষি জমি, তাদের পশু পাখিগুলো বরকত দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিলেন, বরকত দ্বারা ভরপুর হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া সুন্দরভাবে লালন পালন করলেন। মুহতারাম হাজরিন, এমন নবী,
এমন শিশু নবী যে কিনা ছোট্টবেলায় মানুষের মাঝে ইনসাফ কায়েম করেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মুহাম্মদকে কখনো আমার প্রথম একটি দুধ খাইয়ে আরেকটি দুধে আমি কখনো খেতে দেখি নাই, তার ভাইয়ের জন্য সেটা ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার! কেমন ইনসাফ নবীজির মাঝে আল্লাহ তাআলা দান করেছিলেন যে আরেকটি ভাই আছে, দুইটি দুধ সে খায় নাই, একটি দুধ পান করেছে, দুইটি দুধ পান করে নাই, আরেকটি দুধ তার আরেকটি ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, লম্বা ঘটনা। হালিমাতুস সাদিয়ার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হচ্ছিলেন। এমন এক মুহূর্তে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি যে সন্তান ছিল সে দৌড়ে বাড়িতে চলে আসলেন। দৌড়িয়ে এসে বললেন যে আমাদের ওই যে ভাই আছে মুহাম্মদ, আমরা একই সাথে মাঠে খেলা করছিলাম, আমাদের পশু পাখিগুলো চড়তেছিল। এমনই এক মুহূর্তে দুইটি সাদা পোশাকধারী ব্যক্তি এসে আমাদের দুধ ভাই মুহাম্মদকে শুয়ে ফেললেন, তার বুকটা ছিঁড়ে ফেললেন, সুন্দরভাবে তার মধ্য থেকে কি যেন বের করলেন। এমন কথা বলার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী দৌড়িয়ে চলে গেলেন ময়দানে। গিয়ে দেখলেন মুহাম্মদ মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে আছে, চেহারার মধ্যে ভীতু সন্ত্রস্ত, কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছে চেহারা। হালিমাতুস সাদিয়া বুকের সাথে লটকিয়ে ধরলেন, তার স্বামীও বুকের সাথে আদর করলেন। করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ তোমার কি হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যাপার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থা দেখে তিনি বিগড়িয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন যে পরের সন্তান না জানি কি বিপদ হতে পারে। তিনি কি করলেন? তিনি তার মায়ের কাছে দিয়ে আসলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে লালিত পালিত হচ্ছিলেন। মায়ের কাছে ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দরভাবে লালিত পালিত হচ্ছিলেন। একদিনের ঘটনা, হযরতে আমেনা তার সন্তানকে সুন্দরভাবে লালিত পালিত করেন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একটি মুহূর্তে ময়দানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলার জন্য গিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মুহাম্মদ খেলার প্রতি আগ্রহ নাই, ময়দানের এক প্রান্তে দাঁড়িয়ে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সন্ধ্যা যখন নেমে আসলো, অনেক সন্তানের বাবারা, মায়েরা, তার বাবারা এসে সেই সন্তানগুলোকে বুকের সাথে আটকিয়ে ধরলেন। সেই সন্তানগুলোর বাবারা এসে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বুকের সাথে নিয়ে আদর করতে লাগলেন, কপালে চুমা খেতে লাগলেন, মুখে চুমা খেতে লাগলেন, সুন্দরভাবে জড়িয়ে ধরলেন। সন্তানের বাবাগুলো সন্তানদেরকে কোলে নিয়ে রওনা দিলেন বাড়ির দিকে। মুসলমান ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে ছোট্ট মুহাম্মদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়সে ময়দানের মধ্যে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা নেমে আসে, ছোট্ট মুহাম্মদ বাড়িতে আসে না। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, আমার মুহাম্মদ কোথায়, আমার কলিজার টুকরো মুহাম্মদ কোথায়? মুহাম্মদের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি আমেনা তো থাকতে পারবো না। আমেনা ডাক দিয়ে বলে মানুষদেরকে, তোমরা কি আমার মুহাম্মদকে দেখেছো? মানুষগুলো বলে না না, মুহাম্মদ নামের আমরা কাউকে তো চিনি না, তবে ওই যে ময়দানের মধ্যে ছোট একটি বাচ্চা দাঁড়িয়ে আছে, নাম জানি না, ও হয়তো তোমার সন্তান হবে, যাও গিয়ে দেখো ওটা কি তোমার মুহাম্মদ কিনা। আমি ময়দানের মধ্যে গিয়ে দেখলেন তার কলিজার টুকরো মুহাম্মদ দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে মুহাম্মদের চোখ দিয়ে পানি পড়ে। নবীজির মা মুহাম্মদকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে, বাবা মুহাম্মদ
তোমার কি হয়েছে বাবা, আমারে বলো, তোমার চোখে পানি কেন মুহাম্মদ, তোমার কি হয়েছে আমারে বলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতিম ছোট্ট বাচ্চা আমার নবী, নবী আমার ডাক দিয়ে বলে, মা, এই যে আমি ময়দানের মধ্যে দাঁড়িয়েছিলাম, সন্ধ্যা যখন নেমে আসলো, ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাবারা এখানে আসলো, আসার পরে তাদেরকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, আসার পরে তারা তাদের সন্তানদেরকে চুমা খেলেন, সুন্দরভাবে কোলে নিয়ে চলে গেলেন। মা, আমি মুহাম্মদের বাবা নাই, আমারে বলো আমার বাবা কোথায়। আমেনা বললেন, বাবা মুহাম্মদ, তোমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি যখন পেটের মধ্যে ছিলা, তুমি যখন দুনিয়ায় আগমন করো নাই, তখন তোমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে। বাবা মুহাম্মদ, কেঁদো না, আল্লাহ তাআলা তোমাকে এতিম করে পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসর বান্দা শুনতে চায় না, বলে, মা, আমার বাবা কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলে, বাবা মুহাম্মদ, তোমার বাবা তো দুনিয়ায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, আমার বাবা নাই, কিন্তু আমার বাবা কোথায় শুয়ে আছে, কোথায় তার কবর, আমি এই কবর দেখতে চাই। আব্দুল মুত্তালিব নবীজির দাদার কাছে আমেনা নবীজির মা অনুমতি নিলেন যে, মুহাম্মদকে নিয়ে আমি আব্দুল্লাহ আপনার সন্তানের কবর জিয়ারত করতে চাই, মুহাম্মদকে তার বাবার কবর দেখাতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল মুত্তালিব বুকের সাথে জড়িয়ে ধরলেন। আব্দুল মুত্তালিব নাতির কপালে চুমু দিলেন, মুখে চুমা দিলেন। চুমা দেওয়ার পরে নবীজিকে এবং আমেনাকে এবং আল্লাহু আকবার সুয়াইবাকে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বিদায় দিলেন, এবং সেখানে গিয়েছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেখানে গিয়ে ছোট্ট মুহাম্মদ এবং তার মা আমেনা এবং তার দাসীকে তাদের সাথে প্রেরণ করলেন। সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরের সামনে দাঁড়াইলেন। কবরের সামনে দাঁড়িয়ে বলে, বাবা তুমি কই? সকলের বাবা তার সন্তানকে আদর করে, তার বাবারা কপালে চুমা দেয়, তার বাবারা চেহারায় চুমা দেয়। বাবা তুমি কই? আসো না, আমাকে বুকের সাথে জড়িয়ে ধরো। বাবা তুমি কই? আমাকে জড়িয়ে চুমা দাও। আল্লাহু আকবার। ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করতে লাগলেন। আমেনা নবীজিকে জড়িয়ে ধরলেন। মুহাম্মদ, ক্রন্দন করে লাভ নাই, তোমার বাবা আর ফিরে আসবে না। আমেনা সন্তানকে চোখের পানিগুলো মুছে দেয়, বুকের সাথে লটকিয়ে মুহাম্মদকে সান্ত্বনা দেয়। বাবার কবর জিয়ারত করে ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরতে আমেনা রওনা দিলেন, পথিমধ্যে আমেনা অসুস্থ হয়ে পড়লেন। আমেনা জমিনের মধ্যে শুয়ে পড়লেন। আল্লাহু আকবার। আমেনা অসুস্থ হয়ে গেলেন। নবীজিকে বলে, মুহাম্মদ বাবা আমার, মুহাম্মদ মাকে ঠিক মতো দেখে নাও, আমি হয়তো আর দুনিয়ার মধ্যে থাকবো না। আল্লাহু আকবার। আমেনা নবীজির মা যখন 6 বছর বয়স, ওই যে সফর অবস্থায় নবীজির মা আমেনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিম করে বিদায় নিলেন জমিন থেকে। আল্লাহু আকবার। নবী আবার মাকে জড়িয়ে ধরে ক্রন্দন করে, মা, আবার মৃত্যুর পূর্বে আমার বাবাও আমাকে ছেড়ে চলে গেল। মা, এই ছোট্ট বয়সে তুমিও আমাকে ছেড়ে চলে গেলা, আমি মুহাম্মদ কাকে নিয়ে থাকবো? মুহতারাম হাজিরিন, এমন এক পরিস্থিতির মধ্য থেকে মায়ের দাফন কাফন সম্পূর্ণ করে ওই যে আব্দুল মুত্তালিবের বাদীর সাথে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসলেন। আব্দুল মুত্তালিব দূর থেকে দেখে লোক গিয়েছিল 3 জন, কিন্তু 2 জন কেন? আব্দুল মুত্তালিবের আর বুঝতে বাকি রইল না, আমার এতিম মুহাম্মদের মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আব্দুল মুত্তালিব বুকের সাথে জড়িয়ে ধরলেন, চুমা খেলেন, মুহাম্মদ আয় রে মুহাম্মদ, আমার বুকে আয়, আল্লাহ তাআলা তোকে দুনিয়ার মধ্যে এতিম করে পাঠিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, তার কিছুদিন পর নবীজির দাদা, 2 বছর পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পূর্বে নবীজির চাচা আবু তালেবকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালেব, এই যে আমার মুহাম্মদ, তাকে তোমার অধীনে আমি দিয়ে গেলাম, তাকে তুমি নিজের সন্তানের মতো আপন করে রেখো। নবীজির দাদাও দুনিয়া থেকে বিদায় নিলেন, তার চাচা আবু তালেবের কাছে তিনি সুন্দরভাবে লালিত পালিত হচ্ছিলেন। মুহতারাম হাজিরিন, এই সিরাতের মাসে, নবীজির জন্মের মাসে আমরা এতটুকু শিক্ষা অর্জন করতে পারি যে নবীজির আখলাক কেমন ছিল, ছোট্ট বয়সে নবীজির আখলাক কেমন ছিল, বড় হয়ে নবীজির আখলাক কেমন ছিল। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা জেনে রাখো তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য আদর্শ, তোমাদের জন্য, ছোট্টদের জন্য আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়সে ছোট্টদের কেমন চরিত্র হওয়া দরকার, ছোট্টরা বড়দেরকে কেমন সম্মান করা দরকার, ছোট্টরা কেমন বড়দের ক্ষেত্রে আদব দেখানোর দরকার, কেমন সুন্দর আদর্শ, কেমন অনুপম চরিত্র, ছোট্টরা যদি শিখতে চায় তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিখে নাও। তোমাদের জন্য, যুবকদের জন্য আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা যদি আদর্শ শিখতে চায়, তারা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদর্শ শিখে নেয়। যদি তোমরা বৃদ্ধ বয়সে আদর্শ শিখতে চাও তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদর্শ শিখে নাও। নবীদের আদর্শ কেমন সুন্দর ছিল, অনুপম চরিত্রের মানুষ ছিলেন, ছোটদেরকে কেমন স্নেহ করতেন, বড়দেরকে কেমন সম্মান করতেন। নবীজির সিরাত থেকে, নবীজির জীবনী যদি পড়েন, আপনি বিশেষভাবে বিশেষভাবে আপনি জানতে পারবেন